স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা 2026কে লক্ষ্য করে পরীক্ষার সেরা প্রস্তুতি নিচ্ছি এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে 50টি করে বাছাই করা প্রশ্ন উত্তর জিকে ক্লাসের মাধ্যমে করছি, সাথে এক্সট্রা নোটস দেখছি। তো আজকে আমরা 21 নম্বর প্র্যাকটিস সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, আজকের ক্লাসের প্রথম যে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব। প্রশ্ন দেখবে, উত্তর করবে। তো প্রাচীন ভারতের অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? দেখো, সঠিক উত্তর হবে অপশন বি, বিন্দুসার। তোমরা ভুল করে যেন আবার বিম্বিসার করে ফেলো না। বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজা। তার যে উপাধি সেটি কি ছিল? সেটি ছিল শ্রেণিক। শ্রেণিক উপাধি ছিল। অশোকের কি ছিল? দেবনাম প্রিয়। ঠিক আছে। সমুদ্রগুপ্তের কি উপাধি ছিল? সমুদ্রগুপ্তের উপাধি ছিল ভারতের নেপোলিয়ন এবং লিচ্ছবি দৌহিত্র। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি প্রথম গ্রহণ করেন? তো সঠিক উত্তর অপশন ডি, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ঠিক আছে। তো সমুদ্রগুপ্তের উপাধি আমরা দেখে নিলাম। চন্দ্রগুপ্ত দ্বিতীয় আর একটা উপাধি ছিল, পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে শকারী। তিনি শকদের ধ্বংস করেছিলেন, সেই জন্য শকারী উপাধি নিয়েছিলেন। আচ্ছা, কুমার গুপ্ত কি প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কি করেন? তিনি প্রতিষ্ঠা করেন। স্কন্দগুপ্তকে কি বলা হয়? তাকে ভারতের রক্ষা কর্তা। কেন? তিনি হুন আক্রমণ প্রতিহত করেন। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ইনসাইডার ট্রেডিং নিষিদ্ধ করার জন্য ভারতের কোন সংস্থা দায়বদ্ধ? 4টি সংস্থা রয়েছে। ইনসাইডার ট্রেডিং এটি নিষিদ্ধ করার জন্য কোন সংস্থা দায়বদ্ধ? সঠিক উত্তর হবে অপশন সি, সেবি। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র ব্ল্যাক সয়েল বা রেগুর অঞ্চল নিচের কোথায় রয়েছে? বা কোন অঞ্চলে ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকা পশ্চিমবঙ্গে একটু দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশনে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু অংশে ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকা দেখতে পাওয়া যায়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছে? রাষ্ট্রপতি শাসন অর্থাৎ যেটাকে বলা হয় থাকে স্টেট ইমার্জেন্সি, বিভিন্ন রাজ্যে পরিচালিত হয়ে থাকে স্টেট ইমার্জেন্সি। তো সঠিক উত্তর হবে অপশনে 356 নম্বর ধারাতে। 360 নম্বর ধারাতে কি বলা হয়েছে? অর্থনৈতিক জরুরি অবস্থা, জরুরি অবস্থা, ফিনান্সিয়াল ইমার্জেন্সি। 352তে কি রয়েছে? জাতীয় জরুরি অবস্থা। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিপি, কেপি এবং আবগারি পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি ক্র্যাশ কোর্স এবং ডাব্লিউবিপি কেপি এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ কোর্স, এই দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সের পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের তোমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাস পাবে এবং প্রত্যেকটি থিওরির শেষের পরে প্রত্যেকটা অধ্যায়ের উপর থেকে তোমরা মক টেস্ট পাবে
পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস পেয়ে যাবে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সঠিক গাইডেন্সের সাথে সিস্টেমেটিক ওয়েতে তোমরা সেরা প্রস্তুতি পাওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। ক্রিপ্টন 85 রেডিও আইসোটোপ কি নির্ধারণে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশনে পাত্রে ফুটো শনাক্ত করতে ব্যবহৃত হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম কম্পিউটার ভাইরাস নিচের কোনটি? তো ভারতের প্রথম কম্পিউটার ভাইরাস হয়ে যাবে অপশন সি, ব্রেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। ভোট অন অ্যাকাউন্ট কোন অনুচ্ছেদের অধীনে রয়েছে? সংবিধানের অপশনে 116 নম্বর অনুচ্ছেদে ভোট অন অ্যাকাউন্ট এটি রয়েছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, নাগাল্যান্ডে। 10 নম্বর প্রশ্ন দেখো। অপটিক্যাল ফাইবারে আলোর প্রতিফলনের নীতি নিচের কোন রূপ? অপটিক্যাল ফাইবারের মধ্যে আলোর কি রকম প্রতিফলন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে থাকে। এটা আর কোথায় দেখতে পাওয়া যায়? মরীচিকাতে। 11 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন সংশোধনীর দ্বারা যুক্ত করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনী 1976 সালে। কোন কমিটি? শরণ সিং কমিটি সুপারিশ অনুযায়ী। ঠিক আছে। পার্ট কত মৌলিক কর্তব্যের পরীক্ষায় প্রশ্ন আসে? পার্ট 4A এবং আর্টিকেল হলো 51A। নেক্সট 12 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ জাতীয় উদ্যান নিচের কোনটি? এর থেকে ইজি প্রশ্ন হয় না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন একমাত্র জাতীয় উদ্যান। সুন্দরবনকে 1984 সালে জাতীয় উদ্যান তকমা দেওয়া হয়। 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। আর 2019 সালে সম্প্রতি কি ঘোষণা করা হয়? রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে দেখলাম। 13 নম্বর প্রশ্ন। নীল বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল নিচের কোন জেলা? পরীক্ষায় প্রশ্ন আসে। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, নদিয়া জেলাতে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। নীল বিদ্রোহ কোন সময় হয়েছিল এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে, সেটি হয়ে যাবে 1859 সালে। 14 নম্বর প্রশ্ন। কোন ধাতুর আইসোটোপ অ্যাটম বোমায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, উভয়। অর্থাৎ ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239 এই দুটোই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে, অ্যাটম বোমায় ব্যবহৃত হয়। ঠিক আছে, তো উভয় অ্যাকচুয়ালি বি এবং সি হওয়া উচিত ছিল, বি অ্যান্ড সি। 15 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম সম্পূর্ণ স্মার্ট সিটি নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, ভুবনেশ্বর। 16 নম্বর প্রশ্ন। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে আছে?
সঠিক উত্তর হবে আর্টিকেল 40। 40 নম্বর, এটি কিসের আন্ডারে রয়েছে? ডিপিএসপির আন্ডারে রয়েছে। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় টেরাকোটা মন্দির সবচেয়ে বেশি রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, বাঁকুড়াতে। বাঁকুড়ার কোথায়? বিষ্ণুপুর। ঠিক আছে, বাঁকুড়া থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কোন গ্যাসকে হাসির গ্যাস বলা হয়ে থাকে, অর্থাৎ লাফিং গ্যাস? তো সঠিক উত্তর হবে অপশনে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড সংকেত কি? N2O। 19 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশনে বেঙ্গালুরুতে অবস্থিত রয়েছে। এটি 1909 সালে প্রতিষ্ঠিত হয়। 20 নম্বর প্রশ্ন, বঙ্গীয় রেনেসাঁসের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, রাজা রামমোহন রায়কে। 21 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যারেন আইল্যান্ড, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট দেখো, কুইক সিলভার কোন ধাতু? সঠিক উত্তর হবে অপশনে পারদ। পারদকে আমরা কুইক সিলভার বলে থাকি। 23 দেখো, ভারতীয় ন্যায় সংহিতার কোন ধারায় রাষ্ট্রদ্রোহিতা রয়েছে? বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে, আগে ছিল ইন্ডিয়ান পেনাল কোড। তো রাষ্ট্রদ্রোহিতা কোন আর্টিকেলে রয়েছে ভারতীয় ন্যায় সংহিতাতে বর্তমানে? সঠিক উত্তর হবে 152 ধারাতে। 24 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? সঠিক উত্তর অপশন সি, চিংড়ি। 25, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? সঠিক উত্তর অপশন এ, কিরণ বেদী। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কংসাবতী নদীর তীরে, নদীর উপর। 27, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সবচেয়ে বেশি নিচের কোন গ্যাসের? তো গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সবচেয়ে বেশি অপশন ডি, SF6। এটা হচ্ছে কি সালফার, লিখছি স্পেলিংটা, সালফার হেক্সাফ্লোরাইড। ঠিক আছে, অনেকেই হয়তো তোমরা অপশন এ করতে পারো, কিন্তু না, ফ্লুওরাইড। ঠিক আছে, সালফার হেক্সটা ফ্লুরাইডের পোটেনশিয়াল বলেছে, ক্ষমতা, গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষমতা সব থেকে বেশি। নেক্সট দেখো 28, কোন সুলতান দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা? প্রশ্নটা ভালো করে দেখো, কি বলা হয়েছে? প্রকৃত প্রতিষ্ঠাতা। দিল্লির যে সুলতান সাম্রাজ্য তার প্রকৃত প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ইলতুৎমিশ। আর কুতুবুদ্দিন আইবক কে ছিলেন? শুধু প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা, আর ইলতুৎমিশ হলেন কি? প্রকৃত প্রতিষ্ঠাতা। 29, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দগুলো কবে যুক্ত হয়?
সঠিক উত্তর হবে অপশন এ 42তম সংবিধান সংশোধনী 1976 সালে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মাটি সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ বীরভূম, পশ্চিম বর্ধমানে। 31 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে? ইজি প্রশ্ন, এটা প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর অপশন এ চার্লস ব্যাবেজকে। 32 দেখো, ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় ঘটেছিল? ব্ল্যাক হোল ট্র্যাজেডি নিচের কোথায় ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন বি কলকাতাতে পুরাতন ফোর্ট উইলিয়ামে ঘটেছিল। এবং কাকে দায়ী করা হয় এর জন্য? সিরাজ উদ্দৌলাকে দায়ী করা হয়। 33 দেখো, জাতীয় পতাকার মাঝের চক্র কোথা থেকে নেওয়া হয়েছে? কোণারকের সূর্য মন্দিরের চক্র থেকে, অজান্তা গুহার চক্র থেকে, সাঁচি স্তূপের চক্র থেকে, নাকি সারনাথের অশোক স্তম্ভের চক্র থেকে? তো সঠিক উত্তর হবে অপশন সি সারনাথের অশোক স্তম্ভের চক্র থেকে। 34, পশ্চিমবঙ্গের কোন জেলায় ফুরফুরা শরীফ অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি হুগলি জেলাতে। 35, দেখো, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ অ্যালেক জেফ্রিসকে বলা হয়ে থাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জনক। নেক্সট গো 36, তেভাগা আন্দোলন কোন সময়কাল বা কোন সময়কালে হয়েছিল? তেভাগা আন্দোলন। সঠিক উত্তর অপশন সি 1946-47 সালে। 37, কোন ভিটামিনের অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি? রাত কানা। নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন এর অভাবে। ভিটামিন সির অভাবে কি হয়ে থাকে? স্কারভি। ভিটামিন ডির অভাবে রিকেট। আর ভিটামিন কে এর অভাবে রক্ত পঞ্চনে বাধা পায়। 38, দেখো, আইএনএ মহিলা রেজিমেন্টের নাম কি ছিল? সুভাষচন্দ্র বসুর যে আইএনএ মহিলা রেজিমেন্ট ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ঝাঁসি রেজিমেন্ট। নেক্সট 39, পশ্চিমবঙ্গের টাইগার প্রজেক্টের বাইরে বাঘ আছে কোথায়? দেখো, 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে 3টে টাইগার প্রজেক্টের মধ্যে, কিন্তু একটা টাইগার প্রজেক্টের বাইরে, সেখানে বাঘ দেখতে পাওয়া যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বল্লভপুর, বীরভূম। 40 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি কোন অংশে রয়েছে? ডিপিএসপি। সঠিক উত্তর হবে অপশন এ পার্ট 4, 36 থেকে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত নির্দেশমূলক নীতি রয়েছে। নেক্সট দেখো, 41 নম্বর প্রশ্ন, কোন সম্রাট প্রথম বুদ্ধ মূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি কনিষ্ক প্রথম মুদ্রাতে বুদ্ধ মূর্তি ব্যবহার করেছিলেন। 42 নম্বর প্রশ্ন দেখো, 1857 মহাবিদ্রোহের সময় ভারতের বড় লাট কে ছিলেন? অর্থাৎ নিচের কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের আন্ডারে 1857 মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড ক্যানিং এর সময়। 43 নম্বর প্রশ্ন, নিচের কোন পর্বত শৃঙ্গটি K1 নামে পরিচিত?
আমরা জানি K2 মানে কি? গডউইন অস্টিন। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তাহলে K1 কি হয়ে যাবে? K1 অপশনে মার্সের ব্রুম। 44 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাজ দেখা হয় নিচের কোন হাইকোর্টে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন আইনি যে কাজকর্ম বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কোন হাইকোর্টের আন্ডারে ফেলা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, কলকাতা হাইকোর্টের আন্ডারে। 45, ভারতে প্রথম রেলগাড়ি কত খ্রিস্টাব্দে চলাচল করে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1853 সালে। কোথা থেকে কোথায়? মুম্বাই থেকে থানে। ওকে, এবং কোন তারিখে? 16ই এপ্রিল। 46 নম্বর প্রশ্ন, নীতিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ভালো করে দেখো, নীতিলা, নাথুলা নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ডে নীতিলা গিরিপথ রয়েছে। আর সিকিমে রয়েছে কি? নাথুলা। 47, ইনস্যাট-1A কত সালে লঞ্চ করা হয়? নিচের কোন সালে ইনস্যাট-1A লঞ্চ করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1982 সালে। 48, কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? চারটি উদ্ভিদের নাম রয়েছে দেখো। তো নিচের কোন উদ্ভিদটি মশার লার্ভা ধ্বংস করতে পারে? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, ইউট্রিকিউনারিয়া। ইউট্রিকিউনারিয়া এই উদ্ভিদটি মশার লার্ভা ধ্বংস করে। 49 দেখো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল নিচের কোনটি? প্রথম গণ আন্দোলন ছিল অপশন এ, অসহযোগ আন্দোলন। কত সালে হয়? 1920। ভারত ছাড়ো আন্দোলন হয় 1942, আর লবণ আন্দোলন হয় 1930। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? নিচের কোন স্থান থেকে কোন স্থানে পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ চালু হয়? সঠিক উত্তর হবে অপশন এ, হাওড়া থেকে হুগলি। কত সালে? 1854 সালে। ওকে, প্রথম 1853 সালে রেলপথ চালু হয়েছে, ঠিক তার পরের বছরেই আমাদের পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেলপথ চালু হয়। তো এই ছিল 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্নপত্র কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করে দেখো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে। ওকে, ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ডাব্লিউপি কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং ডাব্লিউপি কেপি এক্সাইজ এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ কোর্স, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেথডে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।